নিতুর সাথে সারাদিনে নতুন একটি পর্বে আপনাদের সকলকে আবারও ওয়েলকাম। এখন কিন্তু চলছে শীতের মরশুম, আর শীতের মেলাটা এটা কিন্তু একদম রাস্তার একদম ওপর থেকে, এই যে দেখছেন এটা হচ্ছে মেন রোডের এখান থেকে কিন্তু শুরু হয়ে গেছে। আর এই সাইড দিয়ে যে কাজগুলো রয়েছে এগুলো কিন্তু সব কিন্তু গাছের যে চেয়ার হয়, মানে শোপিস বলা চলে, চেয়ারও ঠিক বলবো না। দেখুন কত সুন্দর, মানে গাছ দিয়ে কিন্তু এরকম করে কিন্তু বানিয়ে রেখেছে। হস্তশিল্পের মেলার একটা জিনিস যেটা সব থেকে মন কাড়ে সেটা হচ্ছে এই সমস্ত ছোট ছোট কাজ, সব কিন্তু হাতের কিন্তু তৈরি। এখানে দেখুন ব্যাগ, আর হস্তশিল্পের মেলাতে আসলে আপনারা এটাও দেখতে পাবেন যে একদিক দিয়ে যেমন বিক্রি হচ্ছে, অন্য দিক দিয়ে কিন্তু কাজও চলছে। এখানে দেখুন সব কিন্তু বাঁশের যে কাজগুলো হয়, মানে ফুলদানি থেকে শুরু করে সমস্ত এই ঘর সাজানোর যে জিনিসগুলো, এমনকি এটা কিন্তু লাইট, এটা যেটা দেখছেন এটা কিন্তু লাইট করা রয়েছে। খুবই সুন্দর, কিন্তু এক একটা কাজ দেখুন কতটা নিখুঁত। মেলার বাইরে কিন্তু প্রচুর দোকান বসেছে, বাইরে যে জায়গাটা রয়েছে এখানে কিন্তু প্রচুর দোকান, এর ভেতরে মেলাটা কিন্তু বসেছে ওই দিকটাতে। এখানে দেখুন মাটির কিন্তু সমস্ত জিনিসপত্র রয়েছে। বিভিন্ন কিন্তু মাদুরও কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাবেন, খুব সুন্দর সুন্দর কিন্তু মাদুর কিন্তু রয়েছে এখানে। এই ডিজাইনার মাদুর গুলো কত করে? এটা 600 600 টাকা। আর এগুলো এগুলো কি? এগুলো মাদুর? ওই মাদুরের উপরে স্পঞ্জ কাপড় দিয়ে গদি লাগানো। ও আচ্ছা, এই রকম এটা যেমন আসন। ও এগুলো কত করে? এগুলো 1400। 1400। হ্যাঁ, আমাকে কালকে আবার বলেছে। তো এইদিকে যে ফিল্ডটা রয়েছে এটা হচ্ছে বাঁ দিকের ফিল্ড, বাঁ দিকের ফিল্ডে ঢোকার মুখেই যেটা দেখতে পাচ্ছি এটা কিন্তু অসম্ভব সুন্দর, ঘর সাজানোর জন্য কিন্তু দারুণ এই আইটেম গুলো। জাস্ট এটা মুখে বোঝানো যাবে না যেখানে যে জিনিসগুলো রয়েছে এটা কতটা সুন্দর রয়েছে, কিন্তু মানে জাস্ট আপনারা দেখলেই বুঝতে পারবেন যে এক একটা জিনিস কতটা সুন্দর করে এখানে কিন্তু তৈরি করা হয়েছে। এখানে যে পুরো সেটটা তৈরি করা হয়েছে এটা কিন্তু একটা পালকির সেট তৈরি করা হয়েছে, খুবই কিন্তু সুন্দর। তার পাশে বড় একটা গণেশ মূর্তি, একটা বৌদ্ধ মূর্তি, তার সাইডে এইরকম জলের যে সিস্টেম গুলো থাকে তার একটা কিন্তু সিনারি কিন্তু তৈরি করা হয়েছে, সব কিন্তু আলাদা আলাদা। চলুন বাদ বাকি পুরোটা ঘুরে দেখাচ্ছি। এদিকে কিন্তু পুরো কিন্তু খুব সুন্দর সুন্দর আরো ওদিকে জিনিস রয়েছে, তো আপনারা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন, আশা করি আপনাদের কিন্তু দারুণ লাগবে। নিতে না পারলেও চোখ দিয়ে দেখলেও কিন্তু চোখের শান্তি। পেছনের বৌদ্ধ মূর্তিটা দেখুন, ওটা কিন্তু দেয়ালের জন্য এত সুন্দর, জিনিসগুলো মানে দেয়ালে সেট করার জন্য কিন্তু অসম্ভব সুন্দর। যারা ঘর সাজাতে ভালোবাসেন তাদের জন্য তো অপূর্ব। এখানে দেখুন কত সুন্দর একটা রাধা কৃষ্ণ বানিয়েছে, তো আপনাদেরকে পুরো এই দোকানটা আমি একটু ভালো করে ঘুরে দেখাই একটা একটা করে। অসম্ভব সুন্দর কিন্তু এই হাতের কাজটা।
ওই ছোট ছোট গয়নার বাক্সগুলো কত করে? 150। আর তাজমহলটা কি লাইট জ্বলবে? ওটা কত দাম আছে? 2000। এগুলো কি দিয়ে তৈরি? মাটির? এবং রসগোল পেড়া প্রত্যেককে মেলা খুব তাড়াতাড়ি আসার জন্য জানানো হয়েছে। এটা কি? এই বেলুন চাকি গুলো কত করে গো দাদা? 100। একটু বেশি বলছো না? 100 টাকা। বাবা ইস, বেলুন চাকি গুলো একটু কম নাও না দাদা। 100 টাকা দাম বলেছে। এগুলো 100 টাকা করে দাম নয়। যা দাম আপনি তাই দিন তাহলে। তুমি বলছো এখন, আর দোকানদারকে আর কি করে আমি এখন কম বলি? বেলুন চাকি আমার একটা দরকার। আমাকে দে কিছু, আমি ধরতে পারি। কত হলে দিতে পারবে বলো না? 10 টাকা কম দিন। এই 10 টাকা নয়, এগুলো 20 টাকা করে দাম। হ্যাঁ এগুলো হচ্ছে 70 টাকা করে দাম। 1000। সত্যি এটা কিন্তু 70 টাকা করেই দাম, আমি ঠিকই বলছি। যদি হয় তাহলে একটা দিয়ে দাও আমাকে, তাহলে ছেড়ে দাও, তাহলে থাক আর নেবো না আমি। গাড়ি মেরে নেবো। তো এখানে কিন্তু রয়েছে কিন্তু গাছের কিন্তু প্রচুর কিন্তু লাইট কিন্তু রয়েছে, ভ্যারাইটিস রয়েছে। গাছ দিয়ে করি, মানে গাছের যে ডাল গুলো হয় লাইটটা উপর দিয়ে লাগাতে হবে। তো এই বড় যেটা দেখছেন এটার দাম হচ্ছে 3000 টাকা, আর ছোটটার দাম একটু কম। এগুলোই মোটামুটি 1500-1600-র মধ্যে অনেক কিছু আছে, আইটেম ভ্যারাইটিস রয়েছে। তো চলুন আরো বাদ বাকি দেখাই। গাছের আইটেমটা এবছর হস্তশিল্পের মেলাতে আমার একটু ইউনিক লাগলো, মানে এই জিনিসটা আমি দেখিনি। এটা দেখুন পুরোপুরি কিন্তু একটা গাছের কিন্তু একটা ডাল, এটাকে ওরা কেটে কুটে একদম সাইজ মতন করে তারপরে কিন্তু একটা শোপিসের একটা আকার দিচ্ছে। লাইটের ওগুলোতে একটা মানে কালার টালার দেওয়ার পরে এত সুন্দর লাগছে, এত সুন্দর লাগছে, খুবই সুন্দর। এগুলো দেখুন টুল টাইপের করেছে বসার মতন, আর এগুলো তো বসা যাবে কিনা বুঝতে পারছি না, কিন্তু বসা যাবে। অনেক শক্ত এগুলো, অনেক মানে হার্ড। এদিকে দেখুন বাঁকুড়ার যে টেরাকোটার যে কাজ রয়েছে, এখানে মা দুর্গার মূর্তিটা এত সুন্দর, এত সুন্দর, মানে অসম্ভব সুন্দর কিন্তু দেখতে লাগছে। এটা কিন্তু মাটি দিয়ে নয়, এটা মনে হচ্ছে কাঠ দিয়ে তৈরি। হ্যাঁ এটা কিন্তু কাঠের কিন্তু মায়ের কিন্তু মূর্তি, খুবই কিন্তু সুন্দর মায়ের মূর্তিটার। এদিকে সব কিন্তু রয়েছে কিন্তু বেতের কাজ, পুরো বেতের ঝুড়ি থেকে শুরু করে বেতের সমস্ত কিছু কিন্তু রয়েছে, ডালা থেকে এমনকি ওই যে ব্যালকনি টাইপের যে চেয়ার গুলো হয় এগুলোও কিন্তু সব তৈরি করেছে বেতের। যদি এখানে একটু প্রাইস একটু হাই, কারণ হবেই, ওনারা তো এখানে এক্সিবিশনে এসছে, ওনাদের একটু দামটা একটু বেশি, একটু বুঝে একটু বার্গেনিং করে নেওয়া যেতে পারে। প্রচুর কিন্তু কম দামেও কিন্তু পেয়ে যাবেন আপনারা যদি একটু বুঝে শুনে নেন জিনিসপত্র। আমার তো হস্তশিল্পের মেলাতে জিনিস কেনার থেকে জিনিস দেখতে ভালো লাগে, এত ভ্যারাইটিস, এত ভ্যারাইটিস, প্রচুর ভ্যারাইটিস। আর চলুন ওদিকটা একটা জিনিস আমি দেখলাম, সেটা আপনাদেরকে আমি দেখাবো। কাঠের, আমি জানি না এটা মনে হচ্ছে বসার চেয়ার, কিন্তু চেয়ারটা বেশ অন্যরকম। এই চেয়ারটা কিন্তু অসম্ভব সুন্দর দেখতে। চেয়ারটায় মহারাজ মহারাজ মনে হচ্ছে চেয়ারটায় বসার পরে, জমিদার ফিল হচ্ছে আমার।
আগেকার দিনের জমিদারদের যেরকম চেয়ার ছিল না, সেই রকম একটা বিশাল একটা চেয়ার। এটা মনে হচ্ছে গাছের ডাল ফাল দিয়ে কিছু একটা দিয়ে করেছে, কাঠেরই তো করা। মানে বেশ অন্যরকম কিন্তু চেয়ারের ডিজাইনটা। এখানেও কিন্তু একটা চেয়ার রয়েছে, এই চেয়ারটাও কিন্তু খুব সুন্দর। এটাতে একটু বসি আমি। হ্যাঁ, এটাও কিন্তু দারুণ, রিল্যাক্স, একদম রিল্যাক্স। এই চেয়ার গুলো কিন্তু খুব রিল্যাক্স। এইখানে জিনিসগুলো কিন্তু খুব সুন্দর, দেখার মতন। মানে আপনারা চোখে না দেখলে, মানে সামনাসামনি না দেখলে বিশ্বাস করতে পারবেন না, এত নিখুঁত কাজ কাঠের ওপরে। আর এইসব জিনিস একটা দুটো বাড়িতে রেখে দিলে কিন্তু নিজেকে জমিদার ফিল হতে বাধ্য। আর কিছু বলবো না আমি এর থেকে। দেখেছেন কতটা শৌখিন হলে পারে এইরকম একটা টুল, মানে অসম্ভব সুন্দর দেখতে, ডিজাইন গুলো এত সুন্দর। এটা কিন্তু রয়েছে কিন্তু একটা কিন্তু বেড টেবিলটা জাস্ট দেখুন, এত সুন্দর কাজ করা রয়েছে টেবিলের ওপরে। এদিকে রয়েছে কাঠের সব সোফা। এটা মনে হচ্ছে আয়নার ফ্রেম, এখানে আয়না লাগাতে হবে। আয়নার ফ্রেম গুলো সুন্দর, এই একটা আছে, ওদিকেও রয়েছে। টেবিল গুলো এত সুন্দর কাজ কি করে যে মানুষ করে সেটাই ভাবি। এগুলো সব হাতে করেছে, ভাবা যায় মেশিন দিয়ে কিন্তু করা না এই কাজগুলো। এদিক দিয়েও কিন্তু প্রচুর রয়েছে। ওই সোফাটা দেখুন, ওই সোফাটা কিন্তু দারুণ, একদম ছোট্ট একটা সোফা, দেখতে কিন্তু খুব সুন্দর। দেখুন ডিজাইনটা কতটা নিখুঁত। বাড়ির নাম, নেম প্লেট গুলো রয়েছে। নেম প্লেট মনে হয় এখান থেকে আপনারা চাইলে বানিয়ে নিতে পারেন। নেম প্লেট গুলো বানিয়ে দেওয়া যাবে না সঙ্গে সঙ্গে? কিরকম প্রাইস আছে এগুলোর? তিনটে নেম দিয়ে 550, দুটো নেম দিয়ে 350। ও আচ্ছা। এখানটায় দেখুন কাঠের কিন্তু ছোট বড় কিন্তু প্রচুর কিন্তু সিন্দুক কিন্তু রয়েছে, এবং সিন্দুকে রয়েছে কিন্তু টেরাকোটা সুন্দর সুন্দর কিন্তু কাজ রয়েছে। এবং রাধা কৃষ্ণর যে ওয়াল ফ্রেম বলা যায়, ওয়াল ফ্রেম গুলো কিন্তু সুন্দর। এখানে রয়েছে বড় একটা কিন্তু গণেশ মূর্তি, আর এখানে বড় একটা কচ্ছপ কিন্তু তৈরি করা হয়েছে, তা আবার কাঠ দিয়ে। এই ফ্রেম গুলো যেটা দেখতে পাচ্ছেন সব কিন্তু ফাইবার গ্লাসের তৈরি, এগুলো কিন্তু খারাপ হবে না। যেটা ওই যে দেখতে পাচ্ছেন ওই রকম করে কিন্তু তৈরি করা। এটা হচ্ছে একটা ফ্রেম তৈরি করেছে, এর উপর কালার ঠালার আরো চড়বে। তারপরে কিন্তু এরকম কিন্তু একটা পোড়া মাটির একটা কালার কিন্তু দেয়া হয়েছে। এগুলো আপনারা ইউজ করলে কিন্তু এমন নয় যে খারাপ হয়ে যাবে, খারাপ কিন্তু হবে না, ভেঙেও যাবে না। ওই রাধা কৃষ্ণটা দেখুন, এত সুন্দর লাগছে রাধা কৃষ্ণর মূর্তিগুলো, উফ অসাধারণ। তো লেফট সাইডের যে জায়গাটা ছিল, এই গ্রাউন্ডটাও কিন্তু অনেকটা বড়। আর এদিকে কিন্তু রয়েছে বেতের কাজ, এদিকে রয়েছে কিন্তু মাটির বাঁকুড়ার যে টেরাকোটার কাজ হয়, সেই কাজ কিন্তু একদম পুরো ভর্তি ভর্তি হয়ে রয়েছে। তো লেফট সাইডে বিশেষ করে এই শোপিসের যে জায়গাটা, এটা কিন্তু আমার দারুণ লেগেছে। আর ওদিকে যে কাজগুলো আপনাদেরকে দেখালাম সোফা টোফা, ওগুলোও খুব সুন্দর ছিল। তো যারা যারা এখনো পর্যন্ত আসেননি, আমি বলবো আসুন, একবার ভিজিট করুন, খুব ভালো লাগবে হস্তশিল্পের মেলাতে আসতে। তো এবার চলুন আমরা যাব হচ্ছে রাইট সাইডে। লেফট সাইডে যা কিছু ছিল সব তো আপনাদেরকে দেখালাম। অ্যাকচুয়ালি মেলাটা কিন্তু রয়েছে ওদিকটায়, তো ওই দিকটায় যাব। ওদিকে আরো অনেক কিছু কিন্তু ভ্যারাইটিস রয়েছে, সেটাই কিন্তু দেখবো। তো চলুন যাওয়া যাক। বড় বড় আইটেম। হস্তশিল্পের মেলার রাইট সাইডে আসার পরে কিন্তু এখানে কিন্তু রয়েছে কিন্তু প্রচুর কিন্তু পেন্টিং এর কাজ, কাঠের ওপরে, গ্লাসের ওপরে, সমস্ত কিছুর ওপরে কিন্তু এরকম কিন্তু পেন্টিং কিন্তু করা রয়েছে।
দু সাইডে কিন্তু প্রচুর দোকান রয়েছে, কিন্তু কারু ভাষা যেটা রয়েছে এর ভেতরে ফার্স্টে ঢুকবো। কি আছে প্রথমে আপনাদেরকে এটা ঘুরে দেখাই। এখানে কিন্তু রয়েছে ধান দিয়ে তৈরি কিন্তু গয়না রয়েছে, সমস্ত গয়না কিন্তু রয়েছে কিন্তু ধানের তৈরি। ছোট থেকে ছোট যে কানের গুলো দেখছেন সব কিন্তু ধানের তৈরি। এগুলো কিসের তৈরি? সুপরি। সুপরি তৈরি কিন্তু খুবই সুন্দর। এগুলো কিন্তু ছোট ছোট সুপরি দিয়ে কিন্তু কাপ তৈরি করেছে। এগুলো সবই কিন্তু সুপরি তৈরি, সবকিছু। এগুলোর প্রাইস কিরকম আছে? আর এই ছোট কাপগুলো বাবা, সুপরি দিয়ে কিন্তু এগুলো কিন্তু করা রয়েছে, খুবই সুন্দর। এই ছোট গণেশগুলো কিসের তৈরি দিদি? তুলসী কাঠের। অসম্ভব সুন্দর, কতটা নিখুঁত হাতের কাজ হলে ভাবতে পারছেন তুলসী কাঠ দিয়ে এরকম একটা গণেশ ঠাকুর তৈরি করতে পারে। ওনারা কিন্তু বিক্রির সাথে সাথে কিন্তু কাজও কিন্তু করছেন। আবার এই দিকটায় দেখুন, এই দিকে যে কাজগুলো রয়েছে এগুলো কিন্তু কাঠের কিন্তু তৈরি রয়েছে কাজগুলো সম্ভবত। এখানে যে জিনিসগুলো রয়েছে এর ভেতরে কিন্তু টোকেনে কিন্তু সুন্দর করে কিন্তু প্রাইসগুলো লেখা রয়েছে। ওখানে যে অর্জুনের যে রথটা যে তৈরি করা হয়েছে সেটার দাম কিন্তু 7,000 টাকা লেখাই রয়েছে প্রাইসগুলো। মা দুর্গাটা কিন্তু উলের তৈরি, পুরোটাই রয়েছে কিন্তু উলের কাজ। আর এটার প্রাইস রয়েছে কিন্তু 15,000। এখানে একটা হাতে সেলাই করা পুরো কিন্তু একটা শাড়ি রয়েছে, পুজোর শাড়ি মা দুর্গার আর্ট। শাড়িটারও কিন্তু প্রাইস রয়েছে 14,000 টাকা। জিনিসগুলো তৈরি করতে প্রচুর যেহেতু সময় নিয়েছে সেই কারণে হস্তশিল্পের জিনিসের দামটাও একটু বেশি। এইটা দেখতে তো আমার দারুণ লাগছে, দেখুন একতারার সাথে বাউলের যে কম্বিনেশনটা। এই শোলার যে ব্যাপারটা দেখছেন, মুকুট থেকে শুরু করে জুয়েলারি, এগুলো সব কিন্তু রয়েছে কিন্তু চালের কাজ। আংটি, মুকুট সমস্তটা কিন্তু ছোট ছোট কিন্তু চাল দিয়ে কিন্তু এরকম করে কিন্তু তৈরি করা হয়েছে। দেখে বুঝতে পারছেন কিনা জানি না, কিন্তু সামনে থেকে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে জিনিসটা, খুবই সূক্ষ্ম কাজ কিন্তু। এই দোকানটাতে যা কিছু রয়েছে সমস্ত কিন্তু রয়েছে কিন্তু ঝিনুকের কিন্তু কাজ রয়েছে। এমনকি হাতের এই যে সুন্দর ব্রেসলেটটা দেখছেন এগুলোও কিন্তু সব কিন্তু ঝিনুক দিয়ে কিন্তু তৈরি করা রয়েছে। আর এগুলোর দামও কিন্তু রয়েছে যথেষ্ট, প্রাইস রয়েছে প্রায় 350 টাকা। কতটা নিখুঁত কাজ দেখুন, দেখতে কিন্তু খুব সুন্দর। এইটা দেখুন উপরে কাগজ আছে আর পিছনে কাগজ। আচ্ছা ও সাইজটা মাপকাই হ্যাঁ হ্যাঁ। তো এটা হচ্ছে হ্যান্ড ক্যানভাস, তারপরে আমরা ডিজিটাল করাতে এবং প্রত্যেকটা যদি গান আছে মানে গল্প আছে আমরা সেটা গল্পগুলো গানের মধ্যে বলি। আসলে একটা সময় ছিল যখন মানুষ আমাদের পূর্বপুরুষরা এই সমস্ত পেন্টিং নিয়ে গ্রামে গ্রামে যেত, বড় বড় পেন্টিং, তো সেইগুলো নিয়ে গ্রামে গ্রামে গিয়ে এরকম করে গান, তখন তো বিক্রি ছিল না,
মানুষের গান শুনে যেরকম সাপ খেলার গান টান হয়, বাউল গান, ফোকের গান, ওইরকমই গান গেয়ে ওরা শোনাতো এবং তাতে মানুষ খুশি হয়ে চাল পয়সা দিত। এটাই ওদের আর্ট ছিল আমাদের গ্রুপে। এখন এটা একটা ইন্ডিয়ান আর্ট হয়ে গেছে এবং মানে ফোক আর্ট, তো সেটা ধরে রাখার জন্য সরকার থেকে এগুলোকে আমাদেরকে প্রমোট করছে। তার ফলে আমরা এটা করছি এখন সারা ভারতবর্ষে তো হয়। তাছাড়া আমরা বিদেশেও গেছি, লন্ডন স্কটল্যান্ড ক্লাস করতে আমরা এখানে করি। আপনি অ্যাক্রিলিকে আঁকেন? না না না, এগুলো সব ন্যাচারাল কাজ। আর এইগুলো নিয়ে এক কোট করে এই কালীঘাটের যে স্টাইলটা, কালীঘাটের অ্যাকচুয়ালি এখন তো কেউ কলকাতা শিল্পীরা করে না। কালীঘাটের যদি অরিজিনাল ছবি দেখেন তাহলে কিন্তু ওই পুরনো ছবি দেখবেন। তো সেই জন্যই এতে একটা করে আমজাম আর কাঁঠালের ছাল দিয়ে বয়েল করে একটা কোট চড়ানো হয়, আর না হলে চা জলের কোট চড়ানো হয়। তার জন্য এই কালারটা একটু ডার্ক লাগে। আর এইটা আমাদের কখনো দিই এটা একদম ডাইরেক্ট কাজ, এতে চড়ানো নেই। এটাতে কি রং? এগুলো সবই ফুল পাতার রং, এটাও যা এটাও তাই। ভেজিটেবল কালার। যেমন এটা আছে শিম পাতা, এটা আছে গাঁদা ফুল, আর এই যে ব্রাউন, এই যে ব্রাউন আর লেবু পাতা, এরকম প্রত্যেকটা রঙের সঙ্গে ভেজিটেবল কালার। মানে আপনারা বানান এগুলো? এই কালারগুলো আপনারা বানান? হ্যাঁ, আপনার নাম? ট্র্যাডিশন। আপনার নাম? সুমন চিত্র। এখানে যে জগন্নাথের যে মূর্তিটা দেখাচ্ছি, এত বড় একটা ফটো ফ্রেম, এবং এই যে জগন্নাথটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে না, দেখুন কতটা সূক্ষ্ম হাতের কাজ, যে কাগজের যে কাটিং এর যে কাজটা হয় সেটা দিয়ে কিন্তু এই জগন্নাথের মূর্তিটা কিন্তু তৈরি। এবং নিচে দেখুন এই যে কাকু কিন্তু এদিকে কিন্তু এই কাগজ কিন্তু কাটিং করছে, এবং এগুলো দিয়েই কিন্তু এরকম করে ডিজাইন কিন্তু তৈরি করা হচ্ছে। সময় আপনারা প্রয়োজনীয় মোবাইল ফোন কন্ট্যাক্ট সাবধানে রাখুন এবং সাথে সাথে এদিকে কিন্তু রয়েছে কিন্তু জুয়েলারির সম্ভার, একের পর এক কিন্তু জুয়েলারির কিন্তু কালেকশন রয়েছে এখানে। এসেছি 44 নম্বর স্টলের ভেতরে, আর ভেতরে ঢোকার পরেই যেটা দেখছি সেটা হচ্ছে ওয়াল হ্যাঙ্গিং ভরে ভরে রয়েছে। আর ওয়াল হ্যাঙ্গিং গুলো কিন্তু অসম্ভব সুন্দর। কিন্তু এগুলো কি কাঠ দিয়ে তৈরি সব? খড়ের? এগুলোর প্রাইস কিরকম আছে? 220। তাহলে ধানের যে বিচুলিগুলো ফেলে দেওয়া হয় সেগুলো দিয়ে এই কাজগুলো যেগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সব হচ্ছে কিন্তু ধানের যে খড়, মানে যে বিচুলিটা আর কি তৈরি হয়, সেইগুলো কেটে কিন্তু এই যে আর্ট গুলো করা। ভাবতে পারছেন কতটা নিখুঁত হাতের কাজ, উপরে লেখাই আছে খড়ের তৈরি। এগুলোর কিন্তু প্রাইস 200-250 টাকা তো অবশ্যই হওয়াই উচিত, কারণ অনেক খাটনি বন্ধুরা, এইসব কাজ করা মানে অনেক খাটনি। আর এখানে যা কিছু দেখছেন ম্যাক্সিমাম কিন্তু একটু অন্যরকম। এখানে যেরকম ছৌ নাচের যে এটা হয়, মুখোশটা হয়, সেগুলো কিন্তু বিক্রি হচ্ছে। তার পাশে এখানটায় কিন্তু রয়েছে বিভিন্ন পাপোশ টাইপের যেগুলো হয় সেগুলো। এগুলো কি দিয়ে তৈরি আছে দিদি? ঘাস দিয়ে? ও আচ্ছা। এখানে সব কিন্তু এই যে প্রাকৃতিক যে ঘাস টাস গুলো রয়েছে সেই সবের জিনিসপত্র দিয়ে কিন্তু এগুলো তৈরি, পুরোটাই কিন্তু তাই। সব থেকে আমার এই স্টলের ভেতরে যেটা সুন্দর লেগেছে সেটা হচ্ছে ওয়াল হ্যাঙ্গিং, সেটা আবার খড় দিয়ে, মানে কতটা নিখুঁত হাতের কাজ, যত বলবো ততই কম। আপনাদের এই খড়ের কাজটা কেমন লাগলো? যারা যে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে আপনারা জানাবেন যে আপনাদের এই খড়ের কাজটা কেমন লেগেছে।
পুরো মেলার ভেতরে বলতে পারেন এটা আমার ভীষণ ইউনিক লেগেছে এবং ভীষণ ভালো লেগেছে। আমি এর আগে হস্তশিল্পের মেলাতে যতবার এসেছি এই কাজটা আমি দেখিনি, এটা এবার ফার্স্ট টাইম। হস্তশিল্পের মেলাতে আসলে যেটা আপনারা সব থেকে বেশি দেখবেন সেটা হচ্ছে এই যে এটাকে কি পেন্ট বলে, এটাকে মিথিলা পেন্ট বলে হয়তো। এই যে এই কাজগুলো কিন্তু আপনারা একদম ভরে ভরে দেখতে পারবেন। ওখানে খুব সুন্দর দেখুন একটা ওড়নাও কিন্তু তৈরি করা হয়েছে। এমনকি স্টিলের গ্লাসের ওপরেও কিন্তু, আচ্ছা স্টিলের গ্লাসের ওপর এগুলো করা আছে, উঠে যাবে না? দেখি দিদি ওই ঘুরিয়ে দেখতে হয়, রোটেশন করলে ভিতরে ডিজাইনগুলো পাল্টাতে হবে, ক্যালিডোস্কোপ করে একটা ডিজাইন একবারে দিলেই হবে, যতবার ঘোরাবেন ততবারই নতুন। এই গণেশগুলো এখানে কিন্তু যে পুতুলগুলো রয়েছে এগুলো কিন্তু ফাইবারের কিছু একটা মেটেরিয়াল দিয়ে তৈরি দেখতে পাচ্ছেন। আর এগুলো কিন্তু 250 টাকা করে পিস রয়েছে, কোনোটার 400। এটার দাম কিন্তু রয়েছে 1600 টাকায়। রাধাকৃষ্ণটা কি সুন্দর। আর এটা কিন্তু রয়েছে কিন্তু 450 না 700 কিছু একটা দাম রয়েছে, ভুলে গেলাম কত বলে। এটা কত দাম বলে কাকু? 450। এটা কিন্তু 450 টাকা। এটাও কিন্তু খুব সুন্দর দেখতে। এটা কিন্তু খুব একটা বেশি ওয়েট না রাধাকৃষ্ণটা। প্রত্যেকটা পুতুল কিন্তু খুব সুন্দর। আর এই যে যে ওয়াল হ্যাঙ্গিং যেগুলো রয়েছে সেগুলো কিন্তু দেখার মতো। দেখো না, এটা 800 টাকা। মেলাতে এবার কিন্তু এটাও আমার একটু ইউনিক লাগলো। এগুলো কি দিয়ে তৈরি কাকু? এগুলো কি দিয়ে তৈরি? ড্রাই ফ্রুট দিয়ে তৈরি। তো এটা কিন্তু অরিজিনাল ড্রাই ফ্রুট দিয়ে কিন্তু এগুলো কিন্তু রেডি। এটা কিন্তু আমার বেশ ইউনিক লেগেছে এবার। আর এখন যে জায়গাটা রয়েছে এটা হচ্ছে ফুড কোর্ট। তো চলুন, ফুড কোর্টের মধ্যে কিন্তু অনেক কিছু রয়েছে। তো আমি যেটা আগে ট্রাই করব সেটা হচ্ছে একটু পিঠে পুলি ট্রাই করব, যেহেতু শীতের মরশুম পিঠে পুলি তো খেতেই হবে। তো আগে চলুন পিঠে পুলিটা ট্রাই করি। আমার তো প্যাক দিয়ে দিন না। সাড়ে 300। তো ফ্রেন্ডস নিয়ে নিয়েছি একটা কফি। কফিটা আবার 30 টাকা দাম দিল, এইটুকু কফি দিয়েছে। তো কলকাতা 2025-এর হস্তশিল্পের মেলা আমার তো ঘোরা কমপ্লিট হয়ে গেল। খাবার দাবারও টেস্ট করে নিয়েছি, বেশ কিন্তু ভালো ছিল। 2-1টা খাবার বাদ দিয়ে মোটামুটি খাবার সব ঠিকঠাক ছিল। আর মেলা তো মোটামুটি আমি তো সবটা ঘুরেছি, কিন্তু আপনাদেরকে ক্যামেরার মাধ্যমে সবটা দেখানো সম্ভব না। তাই আমি বলবো যারা একটু কাছাকাছি আছেন চলে আসুন, ঘুরে যান, ভালো লাগবে। আর কিছু কিছু দোকানে তো রেস্ট্রিকশন থাকে যে ভিডিও করা যাবে না, সেগুলো দেখানো সম্ভব হয়নি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। আর যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী একটি পর্বে। ততক্ষণের জন্য টাটা।